নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে যেই লোকসভা কেন্দ্রটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো দমদম লোকসভা কেন্দ্র। দমদম লোকসভা কেন্দ্রে সপ্তম দফায় বাংলায় যে 42খানা সিটে 7খানা দফায় ভোট হবে, এই দমদম লোকসভা কেন্দ্রে সপ্তম দফায় অর্থাৎ শেষ দফায় ভোট গ্রহণ পর্ব চলবে এবং 4 জুন তার চূড়ান্ত ফলাফল। এই দমদম লোকসভা কেন্দ্রে আমার প্রতিবেদনের মূল বিষয়বস্তু হলো 1900 লোকসভা ও 21শে বিধানসভার পরবর্তীকালে 24 সালে কোন দল কতটা এগিয়ে আছেন এবং কে জেতার সম্ভাবনা বেশি বা কার জেতার সম্ভাবনা বেশি। এগুলি আলোচনা করার আগে এই লোকসভা কেন্দ্রের একটা পরিচিতি জেনে নেওয়া যাক। এই লোকসভা কেন্দ্রে একটা হিস্ট্রিক্যাল বা ঐতিহাসিক স্থান বলা যেতে পারে, কেননা এই লোকসভা কেন্দ্রে যে পলাশি যুদ্ধের ভিলেন লর্ড ক্লাইভ, তার বাসভবন ছিল এখানে বা ক্লাইভ হাউস নামে পরিচিত। এছাড়াও এখানে কিছু ইন্ডাস্ট্রিয়াল এলাকাও পড়ে এবং ব্রিটিশদের সেনা নিবাসও পড়ে, যদি এখন নেই, যেমন দমদম ক্যান্টনমেন্ট। এই লোকসভা কেন্দ্রের আন্ডারে যে 7খানা বিধানসভা কেন্দ্র পড়ে, 7খানা বিধানসভা কেন্দ্রগুলো কী কী? সেগুলো হলো খড়দহ, দমদম উত্তর, দমদম সদর, পানিহাটি, কামারহাটির বিধায়ক হলো 3 বছর জেল খাটা আসামি মদন মিত্র। বরহানগরে বিধায়ক ছিলেন তাপস রায়, তিনি উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন ভোটে। এবং গোপালনগর রাজারহাট। তাহলে কি কি? খড়দহ, দমদম উত্তর, দমদম, পানিহাটি, কামারহাটি, বরহানগর বা গোপালনগর রাজারহাট, এই 7খানা বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। দমদম লোকসভা কেন্দ্রের যদি একটা ইতিহাস দেখা যায় তাহলে দেখা যাবে এখানে কিন্তু এর আগে পদ্মফুল ফুটেছে। যাই হোক, 1977 সালে জনতা দলের প্রার্থী অশোক কৃষ্ণ ভদ্র প্রথম জয়যুক্ত হন এবং 1984 মধ্যে বামেদের প্রার্থী ছিলেন নীরেন ঘোষ এবং 84 সালে এখানে জেতেন কংগ্রেসের প্রার্থী আশুতোষ লাহা এবং 1989 থেকে 1998 খ্রিস্টাব্দে আবার বামেদের প্রার্থী জয়যুক্ত হন। তিনি হলেন নির্মলকান্তি চট্টোপাধ্যায় এবং 1999 খ্রিস্টাব্দে বা 99 সালে এখানে আবার বিজেপি জয়যুক্ত হন ভারতীয় জনতা পার্টি তপন শিকদার। 1904 সালে এখানে আবার বাম প্রার্থী জেতেন, বাম প্রার্থী হলেন তপন নন্দী এবং 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত পরপর 3বারের এখানকে এমপি ছিলেন অধ্যাপক সৌগত রায়। এবার দেখে নেওয়া যাক এই লোকসভা কেন্দ্রের 19 সালে লোকসভা নিরীক্ষে কে কতটা শক্ত জায়গায় আছে। 19 সালে এখানে টিএমসি প্রার্থী সৌগত রায় প্রায় প্রাপ্ত ভোট 5,12,000 এবং তার প্রাপ্ত পার্সেন্টেজ কত ছিল ভোটের? প্রায় 42% ভোট ছিল, 42 থেকে 43। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী যিনি পরাজিত হয়েছিলেন 2019 সালে, তিনি হলেন শ্রমিক ভট্টাচার্য। প্রাপ্ত ভোট কত ছিল? 4,59,000 এবং তিনি পরাজিত হয়েছিলেন মাত্র 53,000 ভোটে সৌগত রায়ের কাছে পরাজিত হয়েছিলেন এবং তার প্রাপ্ত পার্সেন্টেজ ছিল 38 থেকে 39। তাহলে 4 থেকে 4.5% ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছিলেন সৌগত রায়। আর যিনি পরাজিত হয়েছিলেন তিনি কে? বিজেপির প্রার্থী শ্রমিক ভট্টাচার্য এবং সিপিএমের প্রার্থী নেপাল ভট্টাচার্য। 2019 সালে তার প্রাপ্ত ভোট ছিল 13.5 বা 14% ভোট, 13.5 থেকে 14%, প্রায় 1,67,000 ভোট পেয়েছিলেন। এবং 19 সাল নিরিখে এখানে 7খানা বিধানসভা কেন্দ্রে 7খানার মধ্যে 6খানা আগে ছিল টিএমসিপি এবং বিজেপি আগে ছিল একটি, রাজারহাট, গোপালনগর। একইভাবে 2019 সালে লোকসভা ভোটের পরবর্তীকালে 2021 সালে যে বিধানসভা ভোট হয়, সেই বিধানসভা ভোটের নিরিখে যদি আমরা বিচার করি এই লোকসভা কেন্দ্রটি, তাহলে টিএমসি অনেকটা এগিয়ে আছে। কেননা টিএমসি 53,000 ভোটে লিডে 19 সালে জিতেছিলেন সৌগত রায়, কিন্তু 2021 সালে যে 7খানা বিধানসভা কেন্দ্র 7খানা জয়যুক্ত হয়েছিলেন টিএমসি এবং তার সাথে প্রায় 2,04,000 ভোটে এগিয়েছিলেন, 2,04,000 ভোট এবং 16.5% ভোট, কোথায় 4.5, কোথায় 16.5, কোথায় 53,000, কোথায় 2,04,000, কোথায় 52 থেকে 53% ভোট, কোথায় 49% ভোট এগিয়েছিলেন। বলা যেতে পারে 21 সালের নিরিখে এখানে টিএমসি বা তৃণমূল দল খুবই এগিয়ে আছেন। 19 সালে বিচার করলে এখানে
হাড্ডাহাড্ডি দেওয়ার বা হাড্ডাহাড্ডি লড়াই করার ব্যবস্থায় আছেন টিএমসি ও বিজেপি। যদিও এখানে যে এবার 3জন প্রার্থী হয়েছেন, সেই প্রার্থীগুলো কারা কারা? প্রার্থীগুলো হলো 24 সালে যারা প্রার্থী হয়েছেন, অধ্যাপক সৌগত রায় টিএমসিপি, আবার তাকে প্রার্থী করেছে টিএমসিপি। বিজেপি প্রার্থী হয়েছেন শিলব্রত দত্ত, তিনি দীর্ঘদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন, মুকুল রায়ের হাত ধরে যোগদান করেন। 3 নম্বর যিনি হেভিয়েট প্রার্থী হয়েছেন, যার গড় বলা যেতে পারে, সুজন চক্রবর্তী। সুজন চক্রবর্তী সিপিএমের, এখানে সিপিআইয়ের প্রার্থী সুজন চক্রবর্তী। এই 3 প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। যদিও যদি 19 ও 21 বিচার করি, ভোট ব্যাংকের নিরিখে বিচার করি, পার্সেন্টেজে বিচার করি, তাহলে লড়াই হবে বিজেপি ও টিএমসির মধ্যে। যদি সুজন চক্রবর্তী প্রার্থী দেওয়াতে এখানে বলছে ত্রিমুখী লড়াই হবে, অনেক বিশেষজ্ঞরা বলছে। যদি আমরা সিপিএম এবং টিএমসি ও বিজেপির একটা ভোট পার্সেন্টেজ দেখি 2019 ও 21 সালে, তাহলে দেখা যাবে কে কতটা এগিয়ে আছে। 2019 সালে লোকসভাতে 38 থেকে 39% ভোট পেয়েছিল বিজেপি, এবং তার 2 বছর পরে এখানে ভোট পার্সেন্টেজ কমে গেছে, প্রায় 6% কমে গেছে, 32 থেকে 33% হয়ে গেছে ভোট বিজেপির। একইভাবে যদি আমরা তৃণমূলের বিচার করি, তৃণমূলের 19 সালে 42 থেকে 43% ভোট ছিল, 42 থেকে 43, এটা প্রায় 6% বাড়িয়েছে, 6 থেকে 7% বাড়িয়েছে বলা যেতে পারে, প্রায় 49% ভোট হয়েছে টিএমসির। সিপিএমের ভোট ক্ষয় তখনও জারি ছিল, বা সেই সময় জারি ছিল। কেমন? 19 সালের লোকসভাতে সিপিএম পার্সেন্টেজ ছিল প্রায় 14% ভোট ছিল, 14% সিপিএম ভোট ছিল 19 সালে লোকসভায়। 21 সালে 12% হয়ে গেছে, প্রায় 2 থেকে 1.5% ভোট কমে গেছে সিপিএমের। সেই নিরিখে বিচার করলে এখানে মূলত অনেক বিশেষজ্ঞরা বলছে তিনমুখী লড়াই হবে। যদিও বাংলা খবর থেকে বলে রাখছে এখানে দুমুখী লড়াই হবে, টিএমসি ও বিজেপি। এখানে সুজন চক্রবর্তী কোনো দাঁত তুলাতে পারবে না, হয়তো 2-4% ভোট বাড়াতে পারে, তার বেশি কিছু করতে পারবে না। যদিও অনেকে বলছে বামের ভোট রামে গেছে, রামের ভোট বামে আসবে, তৃণমূলের কিছু অসুবিধা হবে না, তৃণমূল আরামসে বেরিয়ে যাবে। কথাটা সম্পূর্ণ ভুল। 53,000 ভোটে জিতেছিল কিন্তু 19 সালে। 53,000 ভোট কিন্তু লিড দেওয়া বা বের করা কোনো ব্যাপার না একটা লোকসভা কেন্দ্রের আন্ডারে। তখন কিন্তু এই যে দুর্নীতি রাজ্য জুড়ে বা অরাজকতা ততটা ছিল না, ততটুকু ছিল না। এবার যা পরিমাণ হয়েছে, প্রচুর ব্যাকফুটে আছে এই অঞ্চলে তৃণমূল। এবং একইভাবে বলে রাখে এখানে উদ্বাস্তু ভোট, বাংলাদেশে প্রচুর ভোট আছে, তারা রাম মন্দির ইস্যুতে এবং নরেন্দ্র মোদীতে খুবই সন্তুষ্ট। শুধু বিজেপি একটা ব্যাকফুটে আছে কি, এই শিলব্রত দত্তকে বা অনেকে গ্রহণ করতে পারেনি এবং গোষ্ঠীকন্দল আছে। একইভাবে সৌগত রায়কে নিয়ে কামারহাটি ও পানিহাটি, বরানগরে প্রচুর গোষ্ঠীকন্দল আছে। সুজন চক্রবর্তীকে নিয়ে মোটামুটি সিপিএম কর্মীরা খুশি, এবং এটা যেহেতু শিক্ষিত, চাকরিজীবী এবং ভদ্রলোকের একটা লোকসভা কেন্দ্র, সেই জায়গায় এই শ্রেণীর লোকরা সিপিএমে যাওয়ার যোগ বেশি। এই লোকসভা কেন্দ্রে কী ফলাফল হয় তার জন্য 4 জুন আমাদের অপেক্ষা করতে হবে। আপনারা কমেন্ট করে বলুন কে জিততে পারে। বাংলা খবরতে বলা যাচ্ছে এখানে দুমুখী লড়াই করার সম্ভাবনা বেশি, বিজেপি ও টিএমসিপি, এবং কে জেতে সেটা দেখার জন্য 4 জুন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। নমস্কার।